বুড়া মানুষগুলো পর্যন্ত মসজিদে আইয়ে না। বুড়া দোয়ানো যায়, মুসাফুর দোয়ানো যায়, হাজির হয়েছে ওলা এনে জিন্টু মিন্টু আবার নামাজ পড়ি সাহায্যে বুড়িকে আগুন হইতে আছে তাওয়ার মধ্যে, তাওয়াতে পরোটা বানায় বানায় দিতে আছে আগুন। মাজা তো বেয়ে হয়ে গেছে, বুড়িকে লাড়ি করে দিছে মাজা, যেটারে সারিয়ে দোয়া করি খাই ওলা অনেক কি হয়েছে আজকে তো আমাদের ফজরে আসা নামাজও দেই না। বুড়িকে লাগছে আর কি আগুন, চোখ মুখ লাল করি সকট জফার এটি লুজ তো হজির বাবা আরো যে কথা কইতে তোর মার বিয়ে দেখছি মুরব্বীর মুখে মুখে কথা কস বেদব। বুড়িগারে কম মসজিদে দেখলাম না, বুড়িগা কম মার বিয়ে দেখছি। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা ফিল একজন নাই রে, সত্যি অবস্থা। বুড়িগে এ বয়সে শালসা কেনে কিতা কেনে গেছে বসুরাট বজিরা হাঁটাছে যান, বউ হাঁটাছে সারিগা মাছ আনেন, জামাইরে আসে কাসকি মাছ আনিয়েন, জামাই পছন্দ করে 800 টাকা দিছে। বুড়িগে এটা দি মাছ মিলে কত রে, টকা দেন না কাসকি মাছ, এটা 800 কোনা 400, কে হনে কার কথা। বুড়িকে ওই দে বসুরাট থানার সামনে দিক কে যেন কি এর হ্যান্ড বাইকে কিতাবে গেছে, তেলা পোকা মারেন ভাই, তেলা পোকা মারেন, ঘরে শান্তি নাই, ময়নার মার ঘুম নাই, জাগাত খায় জাগাত ব্রেক, 1 প্যাকেট 10 টাকা চলতে আছে। লগে দিয়ে আরেক মাইক দূর থেকে শোনা যাইতে আছে, বুঝলি শালসাব আছে। কে বলেছে, আরে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না, না একদম বাজে কথা। আমরাই শুধু 80 বছরের থুত্থরের বুড়োকে 18 বছরের টকবগের যুবক বানিয়ে ছাড়ি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসেন। আমরা আর হয়তো কোম্পানিগঞ্জে আসবো না, আজকে কোম্পানির প্রচারের জন্য এসেছি। আজকে 8000 টাকার ফাইল শুধুমাত্র 200 টাকা দিয়ে দিব আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুড়িগা যাইয়ে মুখ বাঁধিয়ে লই আনছে, বুড়িগা যাইয়ে লই আনছে 200 টাকা দি আনে। আবার এসার আগে বুড়িয়া হামসাছে, বুড়িগারে বোতল খাই এলাম। বুড়ি গো কি রে এডি কালা কালা এডি কিতা খাও, বোন বাতের ওষুধ দেও না, ঠ্যাঙ্গিটা লড়ে বাতের ওষুধ খেয়ে রোমা সাইডে বেল নেই। পৃথিবীর সকল কোম্পানির কথা যদি বুয়া হয়, বুয়া হওয়ার সম্ভাবনাও থাকে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোনোদিন ভুয়া নয়, তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। তিনি বলেন জান্নাতীদেরকে এমন যৌবনত্ব আল্লাহ দিবেন, লা ইউফনা শাবাবুহুম, জান্নাতীদের যৌবনত্ব কোনোদিন আল্লাহ ধ্বংস করবেন না। চিরতরুণ, চির কিশোর, চির যুবক আপনারা থাকবে। কে কয় ওর কথা কয় না, কে কয়? আর তুই সে আল্লাহর কথা রে জান্নাতের ক্যাটালগের দিকে আসতেছস না, তুই আসো দুনিয়ার দিকে। মা বোনেরা আছে অশ্লীল গানের দিকে, জান্নাত বাদ দিয়ে দোজখের দিকে ডিগবেল্লায় কুকিলের দিকে সাইকো, ও আমার এত রাত্রে কেন রে ডাক দিলি। এই পর্যন্ত কোন কুকিলা রামপুরের কোন মা বোনের কইসিনি আয়সা খাদিজা আসমা আফা ওঠেন না গো, তো এবারে ঘুমে তো রাত 12টা বাজে উঠে দাঁত ব্রাশ করি আবার কইতে আছে কুকিলের দিকে হিরি, ও আমায় এত রাত্রে কেন রে ডাক দিলি। এই সমস্ত গান হলো ইবলিসের প্রযুক্তি, তোরে জাহান্নামে নিবেল্লাই। কথা কয় না, এগুলা তো করে যাব করতেছে যুবক, ফেসবুক ইউটিউব তো করে খুন করিয়ে লেছে। আগামী 2 বছরের ভিতরে বুঝবি তোরা কত সোনা বন্ধুর গান গা, যত খুশি রে যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া। কি সুন্দর, কি দোষী তুই, তোল্লাই হুর বানা রেখছি আল্লাহ 8000 কয় হাজার আল্লাহকে বিয়ে হয় না করাই। তোর আব্বার কি বিয়ে করেছে, তোরা আরো ডবল বিয়ে হয় করাই। সুবহানাল্লাহ কয় না, আরো জোরে। কথাগুলো কোরআন থেকে বলতেছি, এতে কত সুন্দর গায় মোবাইল শরীফের দিকে। তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখি, আরে বন্ধু যত দোষী তোমার লাগিয়া। এই হলো সিটিং বাজির গান। আর শুয়ারাও ইয়াত্তাবিউহুমুল গাউন, এই সমস্ত কবিরা, শিল্পীরা, গায়ক গায়কিনীর দল এভাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমার বান্দাবান্দিদেরকে জাহান্নামে নিতে চায়, ঠিক না? তুই যদি গানটা গাস, তুই এভাবে গাইবি, আর তোর জন্য অবাক লাগে। কোরআনে সূরা ওয়াকিয়াতে হুর দেখা যায়, আর রহমান তেলাওয়াত করিস হুর দেখা যায়, তাফসীর সহ পড়িস সূরা নাবাতে হুর দেখা যায়। সুবহানাল্লাহ কয় না? এই তো গোল্লায় লেখি গেছি, যত খুশি রে বন্ধু আসলে তুমি কোম্পানি গুঞ্জের লাগিয়া, তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি, আরে বন্ধু যত
খুশি ভবের লাগিয়া। প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া। আম্মাজিরা ববের লাগিয়ে খুশি হইলেন। ও কলিজার টুকরা যুবকেরা, তোমরা আসলে ববের লাগি খুশি। তুমি বহুত শেয়ানা, তুমি জান্নাতের হুর দেখতে পাচ্ছ না, জান্নাতের জন্য তুমি খুশি না। তুমি কি জানো না রে বন্ধু, তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। ঠিক নিও প্রাইমারি স্কুলে পর্যন্ত ফুটবল শট দিছে, নেট হারা করে গেলেছে, গোলই শো গোল। ঠিক নি রে? আম্মাজিরা নতুন বই আইছিল রামপুর, কত মানুষ চাইতেও আছে, বাহরে অমুকের পরে আকাশের সাপ আর অন হে বেডি হান খাই এতে রসা হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ বাবা আসল আল্লাহ। ঠিক নি রে? তোর ঘুমাইও অনগার আর দাঁড়িয়ে হাই যার আর অন বিশ্বাস হয় না। আয় হ্যাঁ রে, ওরে আফসারি দাঁড়িয়ে হাই যার, হয়তো মরে গেল তোর আসবি কবে না, মরে ন মরে ন। আয় হ্যাঁ রে, আয় বই বই নামাজ পড়ি, খাড়াইতে মারি না, লঞ্জই গেছি। অন বয়স 40 তো আবার করেন না। কি রে ঘটনা কিতা? তুমি কি জানো না রে বন্ধু, তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। প্রাণবন্ধু রে যদি পুণ্য বিনে করারে ভিন, যদি পুণ্য বিনে করারে ভিন, কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া। সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন। কমপ্লেক্সের পাশে তো কবর এবার টিটুবের, আমার কবরটাও চাই আমি আমার মাদ্রাসার পাশে হোক, আমিন কহ। প্রেমের খেলা থেকে বিদায় নিবে। সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। প্রাণবন্ধু রে তুমি যদি পাও রে জান্নাত, তুমি যদি প্রাণ জুড়াবে শত হুরনি, আরে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া। তোমার কি মায়া লাগে না, বলো যুবক বলো, তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি, আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া। জান্নাতের হুর দেখা যায় সূরা রহমানে, সূরা ওয়াকিয়াতে, সূরা নাবাতে। আল্লাহু আকবার কও। তুই কোন দিকে যাস? আল্লাহর দিকে আয়, জান্নাতের দিকে আয়, আলেম ওলামার দিকে আয়। কত সুন্দর সুন্দর কথা রে। তো শয়তান না বানাইলে তো বাঁচতি। শয়তান কেন আল্লাহ বানাইছে? এটারে কেন্দ্র করেই তো রাজা, রাজস্ব, কোর্ট কাছারি, পুলিশ, দারোগা না তো কিচ্ছু লিখতো না। দুই, শয়তানেরে বানানো তো আফসারি ওয়াজ করে, নো ওয়াজুন তো কেয়াতের ধরুন মেয়ে একে জান্নাত আছে বাপার দেন মেয়া, ঠিক কি না? 3 নম্বর, এর কারণে তো শরীয়তের দরকার, নতুবা শরীয়তের দরকার ছিল না। আব্বা ধোকা না খাইলে জান্নাতের কদর বুঝতো না, এই জন্য দুনিয়াতে হাঁটাছে, ইবলিচ্ছা চোরারাও হাঁটাছে, ঠিক রে? তারপরে 5, দুনিয়ার আরাম এবং সামগ্রীর মজা হয় 3। মুসাফির খালের মাছটা কত স্বাদ, বিমানও চড়তে কি স্বাদ, অটোর মধ্যে বই বিড়ি টানতে কি মজা, ঠিক রে? অটো যা রাখান কত বালা মজা, এটি তো বুঝতি না। এই জন্য আল্লাহ দুনিয়াটা ইবলিচ্ছা চোরারে হাঁটাইছে, এই দুনিয়াটা বানাইছে। 7, রাত দিন বাসা মারা টক জাল কিচ্ছু বুঝতি না। নিষিদ্ধ ফল মহব্বত ও মারেফতের পরীক্ষা স্বরূপ বাধা দেওয়াই খাওয়ানোর সাল, কথা বুঝছেননি? ফল খেয়ে পেশাব পায়খানা অতবর খলিফা নিযুক্ত, ওই টার্গেট হলো ওনারে ক্ষমতা দিব দুনিয়ার, দুনিয়াতে নয়াইলে
তাহলে দিব কেন ক্ষমতা? এই জন্য সিস্টেম করে মাল খাওয়া দিছে। কথা কয় না কি রে, ঘুম নিলে আইয়ে কি খাওয়া দিছে? মাল খাওয়া দিছে আইও। তারপরে 10 নম্বর অপশন হলো ওই ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালামের মতো ওনারা দুনিয়াত ফালাইছে, যেরকম ইউসুফ আলাইহিস সালামের কুফে হালাইছে মারিবার লাইনো, আল্লাহ ইউসুফের কুফে হালাইছে কিনলে মারিয়ে লাইবার লাই না। টার্গেট হলো এটারে একেবারে এক সাঁজে কুফুতে উঠে রাজপ্রাসাদে ইয়ান তো অর্থমন্ত্রী বানায়, পুরা মিশরের ক্ষমতাও দিব, নবীও বানাইবো। সুবহানাল্লাহ থাকবে না কেন? এরকম মরা কলব লই কি ওয়াজটা শুনবি তোরা? কথা ক সুবহানাল্লাহ ক। এ বাবা ইউসুফ আলাইহিস সালামের যে বাবা আল্লাহ কুফে ফালাইয়া ক্ষমতাটা বুঝে দিছে, আব্বা আদম সফিউল্লাহরে দুনিয়ার কুফে ফালাই দিছে। আব্বার ফলা মাইয়াদেরকে এখান থেকে টানিয়া জান্নাতে উড়াই ফেললা, কাফের গুলারে সোজা সিবা করলে দি জাহান্নামে নেওয়ার জন্য। ঠিক কিনা? 11 আমাদের বিশ্বনবীর জন্মস্থান কোথায়? মক্কা মুকাররমা। কোথায়? তা আব্বা যদি দুনিয়াতে না আইয়ে তো নবী আইব কেমনে? এ লা তাকরাবা দেখছেন নি কারিশমাটা কিনলে করছে আল্লাহ, এটা ঘটনা না, আসলে সব নাটক আল্লাহ করে রেখেছে। আর জান্নাতে চাইলে তো আনার মত্যান্ন, ঠিক নিও। তা আল্লাহ কইলো আল্লাহ জি খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। আই বাসা মরণ হয়াত মত বানাইছি তোমরা শয়তান কোম্পানি গুঞ্জ কদ্দুর কে চিনি ছাড়া দে লাড়া, কদ্দুর লাড়া খাওয়াও। আসলে আমি তোরে হয়াত দিছি হাইজলামি আর কাড়াগাড়ি মারামারি করি বললো না, তোর আমলটা টেস্ট করার জন্য দিছি। তো ইবলিসা সোরারে না বানাইলে, আব্বারে দুনিয়াত না ফাটাইলে তো বাসা মরার দরকারে আসিল না। কথা কয় না, ঠিক নি? এই হইল রহস্য। আরো রহস্য হইল ফেরেশতারা তসবিতে আলিল পড়ে, কিন্তু রুনা জারি কাকতি মিনতি বোঝে না। আল্লাহর দরকার হলো একটা ফাটি বানাইও, যেগুলো সুয়ারি চুরি করি কনি খাইব, আবার যদি কন্যাবো বুড়িকে কব কচুৎকা চুরি ডাকাইতে হলো না, আমি বুঝি না। মা বোনেরা সিনেমা বিচার করিয়ে লেবো, 2 নম্বরই করিয়ে লেবো, রাচ্চা কানবো আল্লাহ কতটা কচুৎকা আস্তাগফিরুল্লাহ। বুড়িকে 2টা সিটিং বাজি ব্যাক করি তারি করতে টিরাই মসজিদে এক কানবো আল্লাহ, আমি আল্লাহকে করছি আমি বুঝি রয়েছে ক্যাংরাই একটা ফাটির দরকার। এই আল্লাহ আল্লাহ আদম সবিউল্লাহরে বানায় দুনিয়া থাড়াইছে। সুবহানাল্লাহ অন নাই গের রে, ওই তো দলে দলে মুত্য যার না, দলে দলে যোগদান কর। আসল কথা দেখছেন বালামাল খায় না, এটা তাই জানি তো। এখন ওয়াজে জিনিসটা দিতেছি অঙ্কটা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শোড আর প্রুভ করে দিতেছি, অন হাতে মুত্য ওদের এগুলোর বউ থাকতো না। কি জান্নাতে যাইব? এখন জান্নাতে যাইব হামসা বাইতে চাইব। জান্নাতের হুরেরা যখন সরাবান তহুরা বোতল আনবো গো বস বোতল ভাঙি খান, এবারে হেবড়া কমায় আগে তোর হান খাই। এবারে দেই খালাম্মা কইল, খালাম্মা কেমন আছে? বেয়াদব হয়েছে তোর বাতা তো সবার ডরার দরকার। কি এর খালাম্মা, তুই কোরআন শরীফ পড়ছ সূরা রহমান হুরুম মাসুরাতুন ফিল কিয়াম, এই তো তোদের ডার্লিং কথা কওয়া, ঠিক কি না? এতে বসাইতে যাইও কো আর শরম লাগে, আফসারি সাহেব আপনার সবাই তো তোর শরম লাগলে তুই বিয়ে করতে গেছত কা ফেরতিনি হেতের শালা কয় ভাইয়া। তারপরে আমার আফু শক্তিশালী, আমার আফু আপনাকে বিবাহিত বানাইছে কারণ আপনি আর একটা বিয়ে করতে এলেন না। এরপরে বউ কয় শোনো আমি শক্তিশালী, তুমি আমাকে যখন সাইতা গেছো 20 জন লই গেছো কোম্পানিগঞ্জ তো, আর আমি তোমার রোমে একা একা গেছি রাজকীয় কন্যার মতো, তোমাকে সালাম দিয়েছি আসসালামু আলাইকুম, তাহলে আমার শক্তি বেশি। তারপরে তুমি 2000 মেহমান লই আমার বাড়িতে আসছো, আর আমি একা একা তোমার বাড়িতে এসেছি। ওর কথা কয় না কিরে? মহিলারা কারো কারো লইয়া রে, আসলে তাকে ক্ষমতা বেশি রে। জান্নাতে তো ফাতা কিন্তু বেশি আনছে হাসটা, এল্লা হেতাকে কাপড় চোপড় বেশি। মরবার সময় 5 কাপড়, কাপড়ের কাপড় কয়টা? ঘুমাই নি যারা ঘুমাইলে চা খাবান লাগবে, ওর খবরদার কত চা মারি দেন না। ওরে কয়টা রে? 5টা। আসলে আঙ্গ দুনিয়া তো কম, কত অজ্ঞা লুঙ্গি অজ্ঞা গঞ্জি অজ্ঞা, তাই হ্যাঁ তারা না একাতে হেতির গার মধ্যে 10 লাখ টাকা জামা কাপড় আছে, শাড়ি আছে 80,000 টাকা, এরপরে কানফুল নাকফুল ব্যাগ মিলে স্বর্ণ আছে প্রায় 7-8 লাখ টাকা। কেন রে? এরপরে ওকে ঠগাইছে, কি তা করছে? হেতাগো নামে কোরআনে 114 সূরার ভিতরে একটা সূরা আল্লাহ দিয়ে দিছে সূরাতুন নেসা, সূরার নাম আঙ্গো বেটার কোন নামে সূরা আসেনি। হেতাগরে আল্লাহ জিতাই দিছে হেও। তা আল্লাহ কয় একটা ক্যাংরান্না ফাটি দরকার আছে, আর এডিটে গুনাও করব, গুনাহ করতে মজা হইব, আবার কাইনবো সৌরানি আল্লাহ আল্লাহ কার এই ফাটির দরকার। এই জন্য আল্লাহ আদম সফিউল্লাহরে বানাইছে। তারপরে 15 নম্বর অপশন হলো আদব শিক্ষা। আদম আলাইহিস সালাম বলেননি শয়তান আমারে ধোঁকা দিছে, কয় আমি আল্লাহ ক্ষমা প্রার্থী।
তা আল্লাহ তারে দরখাস্ত শিখিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। এরপরে তার দিল থেকে জান্নাত ও হুরদের মহব্বত বের করার জন্য আল্লাহ তারে কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাইছে, চাইতেছে আর কি আমার সফিউল্লাহ আমার জাল টান আসেনি। এরপরে আবাদত কবুলের জন্য উসিলা দরকার। শয়তানের আবাদত কবুলের জন্য উসিলা ছিল আদমকে সেজদা করা। এই জন্য আল্লাহ রহস্য ইবলিস চসরারে বানাইছে। শয়তানের আবাদত ছিল, মকসুদ ছিল সম্মান লাভ করা। আল্লাহর এলেমে শয়তান ছিল কিন্তু আগে কাফের, কিন্তু আল্লাহ তাকে জান্নাত তো বার করেন। এতে ঘটনা লাগবে। 2021 সালে যতগুলা ছেলে মেট্রিক পাস করবো, আইএ পাস করবো, এটা জানে কে? কজন ফাঁস ফেল সব খবর আল্লাহ জানে, কিন্তু আমরা এখনো জানতেছি না। তো আল্লাহর এলেমে ইবলিসে কিন্তু কাফের, কিন্তু হাতের জান্নাত তো বার করতে হাইতেছে না ঘটনা ঘটান ছাড়া। আল্লাহর হুকুমটা যখন লঙ্ঘন করবে গো, যা আর দোষ নাই, তুই এই ঘটনা ঘটাইছ। এই জন্য ইবলিসের সৃষ্টি। নাউজুবিল্লাহ কন। তারপরে নবী অলির সাথে বেয়াদবি করলে 22 নম্বর অপশন, তওবা নসিব হয় না। এই ইবলিসের নসিব তওবা নাই। একদিন মুসা আলাইহিস সালাম ইমেল লাগলাইছে কোম্পানিগঞ্জের দিকে করে, ইবলিসের তোরে বাড়ি মায়া লাগে রে, তুই যদি কস আয় তোল্লাই একটা ব্যবস্থা করি, আয় একটা সিস্টেম করে দিয়ে ওই আল্লাহর আয় ফোন দিতেছি, আয় ফোন করলে আল্লাহ ফোন ধরে ডাইরেক্ট লাইন, তোরে তওবার একটা লাইন, আর কতকাল হাতে হাতে থাকবে হাগলের মতো। এবার আল্লাহ জাল্লা শানুরে ফোন দিয়ে দিছে, বারালাহি ইবলিসের এই অবস্থাটা দেখি আমার মায়া লাগলো গো আল্লাহ, আপনি মায়া করি দয়া করি, মায়া করে দয়া করে আল্লাহ আপনি এই ইবলিস চসুরাল্লাহ একটা তওবার ব্যবস্থা করেন। আল্লাহ ফোনটা রিসিভ করে কইও, ইয়ো মুসা তুই গরম মানুষ, তোমরা আইসিনি, তুই আর শুনো, তুই মহব্বতের লোক, তোমরা আর আই লাভ ইউ উল্লেখ বানাইছি। এ সুরাত নসিব কোনো তওবা নাই, তুই এটা বুঝতাম না। রাজনীতির ভিত্তিতে পলিটিক্স আন্দাই গেছে, তুই এতটা বুঝতাম না। তুই সোজা মানুষ সোজা ভাবে থাও। আল্লাহ আরো বেজ্জতি করি না, হাতের বইয়ে করে রাখছি, আপনি একটা লাইন করেন, আপনি কি কাজ করলে আপনি খুশি হইবেন, তওবা কবুল হইব, এটা কর। কইও হাইতো না এতে ইটালির লাইনই হুদা 12 মিস করে গেলেব পেনাল্টি শুট, এত বিশ্বকাপ নিতে হাইতো না, তুমি বুঝতাম না এটা। এত নসিবে 90 বিশ্বকাপ নাই নাই মিস করে গেলে এতে নেইমার আশা খাই হরি আড্ডি ভাঙিয়ে লেবু ফাঁসার, এত হাইতো না, গোল দিতে হাইতো না, এত মেসি, তুমি এটা কইও না। আল্লাহ আল্লাহ দেন না, আপনি পেনাল্টি শুটটা দিয়ে দিলে তাতে গোল কাপ, এত তওবা হয়ে যাব। আচ্ছা শুনো, তুমি যেন বালা করে দিচ্ছ, তুই তো ধরো সিলেজের কো মুরকারে চাপ দিলে মুরকার সা নহাক খেরকুট হইল লই যাব। মুসা আলাইহিস সালাম ধরলে ও আল্লাহ রে, ও মা গো মা শুনে শুড়ি নাই, সবাই আল্লাহ কইতেন না। আল্লামা ইকবালে কয়, তুমি এ কহ হয় কে কাফেরো কো মেলে হো রো কসুর। তারপরে এরপরে বলে এরপরের কথাটা বললো সেরেফ ওয়াদায় হুর, কাফের গোল্লাই হুর গেলমান সব আছে দুনিয়াতে, তোঙ্গল্লাই শুধু আল্লাহ ওয়াদা দিছে, তারপরে তোঙ্গ নসিব নাই সব। কই আল্লামা ইকবাল কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। এরপরে তিনি জবাব দিলেন, তুম হুরু কা চাহনে ওয়ালা হি নেহি, জলওয়ায়ে তুর মৌজুদ হ্যায় মগর মুসা হি নেহি। তোমরা পৃথিবীর মানুষ হুর চাই না নাই, জলওয়ায়ে তুর মৌজুদ আছে, মুসার মতো মুসা নাই, এই জন্য আমার আল্লাহ দুনিয়াতে নামে আসে না, ঠিক কিনা? মুসার মতো দৈত্য হাইলে আল্লাহ রে, ঠিকে আল্লাহ কোম্পানি গুঞ্জ নামে রে, ঠিক আছে নি? এবার ব্যাগ হুজুরেরা কম মারা না কাফের হয়ে গেলাম, ব্যাগে মাপ চাইছে আল্লামা ইকবালের কাছে। নজরুল দেখছে খোদার বুকে লাথি মার, সব আঙ্গ হুজুরেরা ফতুয়া দিতেছে এতে কাফের। এবারে মেয়েরা আনছে, আইয়ো